আরফানের নাম শুনলে গোটা ডিস্ট্রিক্ট কাঁপে, বুঝলি? দাদা আমাদের চরম পাট গো। তুই ভাই খাচ্ছ চায়ের দোকানে কেতরামি করছো? বাস জানিস কৃষ্ণা, এই পাটের আবাদ করে কোনো লাভ হবে না। তাই তো এইবার আমার এই যত সম্পত্তি আছে না, সব এই গরিবদের ঘাড়ে চাপিয়ে দিতে হবে, বুঝতে পেরেছিস? ঠিক বলেছে। হ্যাঁ, আরে মরে তো গরিবরা মরবো, আমরা কেন মরবো? তাই তো, হ্যাঁ ঠিক বলেছে। কোনোদিন আমরা মরবো না। লাতি আর লাতি করে জ্বালায় আর পারি না। এত বলছে জমি করবো না, জমি করে লাভ না, বলছে দাদু দেখো, দাদু দেখো, দাদু দেখো, দেখি মুরলের বাড়ি আসলে মুরল বাড়ি তো গেট লাগানো। মুরল মশাই, কে? আমি আরফান, গেটটা খুলুন। এই কৃষ্ণা, আরে গেটটা খুলে দে না। ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কাছে আসলাম। আরে বস, বসে তো কথা বলবি নাকি? হ্যাঁ অবশ্যই বসে। আরে চেয়ারে বস, চেয়ারে বস। না মুরল, নিচে বসা ভালো। নিচে বসা ভালো? গরিব মানুষ। তা বল, কি জন্য আমার কাছে এসেছিস? আপনার কাছে এসেছি একটা কথা বলার জন্য। কি কথা? আমার লাতে আর লাতে নতুন আবাদে নামবে, তাই বলছিলাম যদি আপনি মানে বিঘে পাঁচেক জমি আমাকে দেন, তাহলে এই পাট ধানটা করতাম, তার জন্য বলছিলাম। আরে এ তো ভালো কথা, তোর নাতি নাতনি যে বিঘে পাঁচেক জমি করবে কন্ট্রাক্ট, এ তো ভালো কথা। আরে দিয়ে দেবো তো, দেবো তো, কিন্তু আমার জমি করতে হলে বছরে 12,000 টাকা করে কন্ট্রাক্ট করতে হবে। কিছু কম হবে? আরে না না, কম হবে না, কম হবে না? কম হবে না, 12,000ই লাগবে। যে 12,000 দিব। দেবে? হ্যাঁ। আরে কৃষ্ণা, বলেন। তাহলে নামটা লিখে নে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম আরফান শেখ। আরফান শেখ। ওই 5 বিঘে সম্পত্তি কন্ট্রাক্ট নিলাম। বাবার নাম কি আছে? আবুল শেখ। ওকে, হয়ে গেছে বলছে। হয়ে গেছে, বেশ। মুরল আসি, এসো। আবাদ করে দেখি হ্যাঁ দেখ, কিরকম লাভ হয়। হ্যাঁ হ্যাঁ। আরে কৃষ্ণা, দেখলি কেমন করে জমি আমার গরিবদের ঘাড়ে চাপিয়ে দিলাম? ঠিকই করেছেন। ঠিক করেছি তো? হ্যাঁ। আরে এই যে ক্যাবরামপুরের মাঠে আমার 50 বিঘা জমি ছিল, ওগুলো আমার কন্ট্রাক্ট দিয়েছিস? হ্যাঁ দিয়েছি তো। খুব ভালো করেছিস। এই যুগে পাট আবাদ করা বিশাল কষ্টের কাজ। কষ্টের। পয়সা নাই। হ্যাঁ ঠিক বলেছিস। ভালো কাজ করেছেন আপনি। আরে চল চল চল, চা খাওয়ার ব্যবস্থা কর, চল। আসো। দাদা তো মুরল বাড়ি গেল, এখন আইলো না। তাই তো রে ভাই, এখন আসারই নাম নাই। দেখো আবার জমি করতে গিয়ে ফাঁসো না। মুরলের কাছে লাতে ঢেলে জমিটা তো করে আসলে তখন আবাদ করতে পারলে ভালো। আল্লাহ করে আবাদ করতে পারে। লাতি লাতিব, দুটো লাতি, সুখের সংসার। বুড়ি গেছে জাগিয়া, বুড়ি মরতে পারে। সব কি করছিস রে? তো পয়সা আছে, জমি পালে না। আরে জমি পাবো না আমি? আরফানের নাম শুনলে গোটা ডিস্ট্রিক্ট কাঁপে, বুঝলি? জমি আমার নাম শুনবে, জমি দিয়ে রাজি হয়েছি। শুন, জমি করেছি 5 বিঘে। এরা দিব বিঘাই 3 জনাতে শুনালে জমি 5 বিঘে আবাদ করতে হবে, ভালো করে আবাদ করতে হবে। এই পাট করতে হবে, পাট করার পর আবার ধান করতে হবে। হ্যাঁ, তারপরে এই কাঁচা ঘর ভেঙে ফেলে দিতে হবে, মান আনকে একটা পাকা ঘর করতে হবে। কি বলিস? হ্যাঁ, একবার করে 2 তলা চকচকে বাড়ি করবো। বুড়ি চাকরি ওটা হইলো না, লাতে বইলেছি। এখন যদি পাকা ঘরটা হয় তাহলে ভালো হবে। হ্যাঁ, তুই 2 লাতি, আমি এই রাতের বিয়ে দেবো, আর 1 লাতি নেই, পাকা ঘর। আমার আনন্দ তো আসছি রে। তাহলে আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, মনে থাকা জানে। ঠিক আছে। গম ধান যা আছে বেচবো, এখন কাজ চালাবো। ভাই তুই কালকে ট্রাক্টরটা দেখতে যাবি, ঠিক আছে? আর আমি পাটার বিছন কটা নিয়ে আসি, আর তুমি তাড়াতাড়ি সকালবেলায় উঠবা, খাবার গড়াবা, মাঠের 2টো মুনিশ যাবে। ঠিক আছে ঠিক আছে, তুমি আবার ফেসে যাইও না। ঠিক আছে। বীজ তো এখানে ভালো আছে রে। আরে সব বোনাস করেছে এ শালার, মেশিন বেলা করেছে কি রে? তাই তো দাদা, বীজে পানি কই রে? তাই তো দাদা, পানি দেয়নি সব। হ্যাঁ, জায়গা হয়ে আছে কি রে? কি হয়েছে গো ইয়ার? দেখি 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 দেখি। ছি 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 ছি, শালো দেখে আবাদ করতে দিয়ে কি মুশকিলে পড়লি আমরা। মোটর বেলা ধরে পরে কোন বিশ্বাস নাই গো দাদা। মাঠে আসিস না?
আমি একলা এসে কি করব, তুমি আসো না। মেশিনে পানিটা তো বিছে দিতে, বীজ যদি শুকে যায় 5 বিঘা ভুজে কোন টাকা লিয়েছে যে এই আবাদে লুজ খান খেয়ে তো মরে যাবি। চলো মানে এই পাটের জমিটা দেখে আসি। আসো। বীজ মোটামুটি মানুষ হয়ে গেছে, চল। সবাই কেটে ফেলেছে, আমাদের পাটে খেচা পাচা হয়ে আছে দেখছি। দাদা আমাদের চরম পাট গো। চরম পাট? হ্যাঁ কি হলো দাদা? এটা চরম পাট। কেন কি হয়েছে? এগুলা কি করেছে? পাটগালা কে টানবে? পাট টানার বেলায় না বলে চরম পাট। উঠ, লাথি হয় তোকে ময়াও লাগছে। পাট কি করেছিস? পাটের অবস্থা কি? পাট সব ভেঙে চিরে ভিতর ভিতরে বড় ভাই তো আসেই না। পড়ে আছে কি রে আরে। চল এবার খাওয়া যাবে না, পাশে সব পাট কেটে ফেলেছে দেখছিস, সব পাট সব আচ্ছা কালকে তাহলে মুনিশ দেখতে হবে দাদা। চাই হবে, চল বড় ভাইকে বলি গা, চলো। কাল পাবি মনে, যা ডলার খিচিবিচি চলছে। চল কাল পরশুর মধ্যে পাট কেটে ফেলতে হবে। পাট হাই হাই হাই, পাটকা কুড়ি আছে কি রে? আবাদ করিস না কি করিস রে? গম বেচা টাকা, ধান বেচা টাকা দিয়ে আবাদ এ কই যাচ্ছিস কি রে? চলো ভাই চলো, এবার দেখতে বড় হবে। ভাইকে বুঝতে হবে। আরামজাদারা দুটো লাঠিতে আবাদ করেছে, আবাদ হয়েছে। দেখ তো ভাই কি রে, এত তাড়াতাড়ি দেখে চলে আলি? দাদা কি বলছে শুন। কি বলছে? আরে এই কি রকম আবাদ করেছিল? হ্যাঁ মাঠে যাস না? তখন বলবি কন্ট্রাক্ট জমিটা করবো মাঠে গিয়ে দেখছে মাঠে বিচে পানি করে। এই বিচে পানি করে আরে টাইম দিতে হবে তো, মারছো কোন আমাকে? হারামির বাচ্চা, বিচে পানি নাই, পাট গালা খিচি বিচে হয়ে আছে, আর দুই ভাই খাচ্ছা চায়ের দোকানে গ্যাদারামি করছো। বাস দাদা পাট কেমন হয়েছে? ধানের বীজ আবার কেমন কথা হয়েছে? বলছিস পাট কেমন হয়েছে, ধান কেমন হয়েছে? মাঠে গেছিলি সুদা পাটের সাথে গল্প করে, আর মাঠে থেকে ধানে পানি নাই, বৃষ্টি একবার শুকিয়ে গেছে, পাট সব খিচি বিচি। এই খাবার দাবার করবে, পরশুদিন লেবার দেখবো। ঠিক আছে দাদা। হ্যাঁ আর টাকা আছে তো? আরে তুমি টাকা চিন্তা করছো কেন? তোমার লাটনের মালা আছে, মালাটা বন্ধক দিবা, তুমি মুনিশ দেখো গা। ও মালা বন্ধক দিয়া? হ্যাঁ কোন টাকা দিয়ে মালা বন্ধক দিয়ে আবার করিবা? হ্যাঁ, আবার করবো, তুমি তাহলে মুনিশটা তুই রাখো মালাটা গা। দিস, ঠিক আছে তারপর দেখা যাবে পাটে লাভ হবে, ধানও আছে ভালো। ঠিক আছে, পাট হবে তুমি আমাকে কিনে দিবা মালা। আরে কাজ কিনে দেবো না, আমি আছি না। শোন তাহলে আমি ম্যানেজারকে দেখা করি। হ্যাঁ যাও, ধরে যাও। ম্যানেজারকে দেখা করে লেবার কবে দেবে শুনে নি, ঠিক আছে? লেবার যেদিন হবে খবর পানি করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। লেবারকে ভালো করে খাওয়াতে হবে। তাহলে আমি আসছি। যাও। ভালো করে থাকি। ঠিক আছে দাদা। ফুর্তি করে বেড়া, মালা যাবে আবার মালা গড়াবো, চিন্তা করছো কিনা তুই? ঠিক আছে। কাজটা ভালোই হয়েছে, রেটটা আর একদিন বাড়িয়ে দিলে হয়তো 350 500 করে দিত। 500 করা তো বৃষ্টি হয়নি, বৃষ্টিটা হোক, তুমি 450 করেই কাজ করো। এই নবাব, তোমাদের দুজন পাড়াতে কাজ হয়ে গেছে? ওটা হয়ে গেছে, তাই তো গো কাজটা ধরতে হবে, কাজ না ধরলে তো হবে না। আর যে মেঘেছে অবস্থা। যখন এই কন্ট্রাক্ট জমি নিয়েছে, লাতিটা ফেঁসেই হয়তো সবখানে যাবে। লাতির ওর কথাটা হয়তো সত্য হবে, যা হবে হবে। ম্যানেজার সঙ্গে দেখা কথা করি। আচ্ছা ম্যানেজার বাবু, কে ম্যানেজার? এখন ভাই কি খবর? আরে আরে ভুলিস না ভাই, লাতিরে কটা আবাদ করেছে। বাবা খুব কোন ভালো টাকা তো। জমি বিঘে পাচ্ছে? বিঘে পাচ্ছে? আচ্ছা। মুরল আছে না, মুরলের জমি তা আবাদ করেছি। কালকে গিয়ে দেখলাম পাটের অবস্থা খুব খারাপ হয়, কেটে ফেলে আর পাশে সব কেটে ফেলেছে। তা আমাদের 10টা লেবার লাগে। 10টা লাগবে। আবর দেখো তো ডেটটা কি বার আছে দেখিলাম। দেখ তাড়াতাড়ি দেখ। সোমবার ফাঁকা নাই, মঙ্গলবারও ফাঁকা নাই, বুধবারটাও ফাঁকা নাই, বৃহস্পতিবার ফাঁকা আছে। আপনার কি মুনিশ লাগবে? এই